দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি আর আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য, শহরের কিছু টুকটাক ঐতিহ্যবাহী জায়গাগুলা। আর আজকে আসি একটা গ্রামের মধ্যে, তবে আশেপাশেও কোনো গ্রাম নাই, একটা ফাঁকা জায়গায় বিশাল বড় একটা বিলে মানে পুরা সমগ্র বিলে তরমুজের চাষ করা হয়েছে। এখানে আমি দেখে অবাক হলাম, এত বড় জায়গায় তরমুজের চাষ করা হয়েছে, দেখেই অবাক হওয়ার মতন। মানে যেদিকে চোখ যায় শুধু তরমুজ তরমুজ আর তরমুজ। আমার দেখা চোখে সবচেয়ে বড় তরমুজের ক্ষেত বা সবচেয়ে বড় তরমুজের যে প্রজেক্ট এই এলাকায় মানে করা হয়েছে। এটা দেখে আসলে অবাক করার মতন একটা বিষয়। এখানে আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে জায়গাটার নাম একটু শেয়ার করি তার আগে। এটা হচ্ছে খুলনা জেলার দাকব থানা, খুলনা জেলার দাকব থানায় এই জায়গাটা, খুঁটিকাটা গ্রাম। এইখানে যত জমি দেখছি সবই তরমুজ ছাড়া আর কিছুই না। এখানে যত বিল আছে সবই তরমুজ। আমি একটু দেখাই যে আশেপাশে দেখেন। একটা বিষয় বলি, ওই যে দেখা যাচ্ছে মোগলা নদীর ওইপারে, কিন্তু মোগলা পশুর নদীর ওইপারে হচ্ছে মোগলা, ওইটা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। এই নদী পার হওয়ার পরে এইখানে যত দূরে চোখ যায় শুধু তরমুজ আর তরমুজের ক্ষেত। এ দেখেন এই ক্ষেতে তরমুজের চাষ খুবই ভালো হয়েছে। এটা একটু ছোট। এই ঘেরের এই জমির যে মালিক, তরমুজের চাষি, তার সাথে কথা হলো, তার এই জমিটা ভালো একটা ফলন হয়েছে। এটা 2-1 দিন পরে হয়তো এইখানে এই তরমুজগুলো উঠিয়ে বাজারজাত করা হবে। আমি দেখে অবাক হলাম। এই একটা তরমুজ, এই যে তরমুজ, যেদিকে তাকায় শুধু তরমুজ আর তরমুজ, অবাক করা বিষয়। এবং যেটা দেখতে পাচ্ছি যে এখানে নাকি প্রত্যেক বছরই এরকম তরমুজের চাষ করা হয়। যে পরিমাণ এখানে তরমুজ গাছ দেখছি, আসলে মাঝে মাঝে দু একটা ভাষাও হারিয়ে ফেলাচ্ছি যে এত বড় তরমুজের ক্ষেত কখনো কোথাও দেখিনি। আর এবছর কিন্তু তীব্র গরমে তরমুজের চাহিদা বাজারে কিন্তু অনেক বেশি। আর এই চাহিদার উপর মাথা রেখে বিগত বছরগুলো থেকে এই এলাকায় বিপুল পরিমাণ তরমুজের চাষ করা হচ্ছে। এই এলাকা কিন্তু একরকম লোনা এলাকা ছিল, কিন্তু এখন আর এখানে লোনা পানির কোনো ব্যবস্থা নাই। সব ক্ষেত্রের বন্ধ করে দিয়ে, বা সব যে নদী দিয়ে যে নোনা পানিগুলো আসতো সব কিছু বন্ধ করে দিয়ে এখন তারা তরমুজের চাষ করছে। এই দেখেন বড় বড় তরমুজ, আপনাদেরকে দেখাই। এই যে এইসব তরমুজগুলো অনেক বড় বড় তরমুজ, 5 কেজি ওজনের হবে এই তরমুজগুলো। এই যে সমস্ত খেতে শুধু তরমুজ আর তরমুজ। এখানে বৃষ্টির কারণে ক্ষেতটা একটু ভিজা ভিজা আছে। গত পরশুদিন এখানে ভালোই বৃষ্টি হয়েছে, এখানে জানতে পারলাম। আর এই যে তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা লাগে। পানি দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট খাল আছে, খাল থেকে এইভাবে পাইপ দিয়ে তরমুজ খেতে পানি সরবরাহ করছে। আবার এই খালের ভিতরে দু একটা পুকুর আছে, যে পুকুর থেকে পানি উঠিয়ে তরমুজ খেতে দেওয়া হয়। এখানে যেদিকে তাকাই শুধু তরমুজ। আরেকটা জিনিস, যে কই মাছ ওঠে, এই ছোট্ট একটা পুকুর, এই পুকুরটা কাটা হয়েছে মূলত এই তরমুজ খেতে পানি দেওয়ার জন্য, যে এখানে বর্ষার সময় পানি ধরে রেখে তরমুজ ছাড়া অন্যান্য চাষাবাদ করার জন্য। এখানে দেখি ভালোই কই মাছ ওঠে এই পুকুরে। ভাই তরমুজ ক্ষেত তো আপনার, তাই না? এখন এই বছর, প্রত্যেক বছর কি তরমুজের চাষ করেন? হ্যাঁ, প্রতি বছরই চাষ করি। এই বছর কি আছে ভালো লাভ হবে আপনার? এখন বছর হিসাবে আমাদের এখানগর যে আছে সে হিসেবে আশা করা যায় লাভ হবে। আপনারটা খুব ভালো হবে। আমি আজকে কথা বলতে বলতে শুনলাম যে আপনার তরমুজের ইয়েটা খুব ভালো হয়েছে। তা আপনি এইখানে এই কয় বছর যাবত তরমুজের চাষ করতেছেন? আমি এখানে এই প্রায় 13 বছর, 12-13 বছর। 12-13 বছর। এর আগে কি আছে এখানে কি এই তরমুজের চাষ হতো, নাকি হচ্ছে অন্য কোনো কিছু চাষ হতো? হ্যাঁ, তরমুজের চাষ হতো, কিন্তু ব্যাপক হারে এইভাবে হতো না। ওই 2-1 বিঘে মানুষ, মানে 2-1 বিঘে কম বেশ করে করতো। কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী আপনারা চাষও বাড়াইছেন। হ্যাঁ, বাজারের চাহিদা অনুযায়ী। কত বিঘের একটা তরমুজ ক্ষেত আছে? আমার এখানে
এইটাই 2টা প্লট করছি, 2টা প্লটে আপনার প্রায় 10 বিঘা হবে। 10 বিঘা। হ্যাঁ, 33 শতকের বিঘা। আশা অনুরূপ আপনার কেমন লাভ হতে পারে? খরচ কেমন হয়েছে 10 বিঘায়? 10 বিঘায় আমার মানে আমরা নিজেরাই একটু পরিশ্রম দিয়েছি বেশি, তো এই কারণে আপনার প্রায় 3 লাখ টাকার মতো খরচা আছে। আর তাহলে বিক্রি করবেন কত? এখন একটু বাজার চাপিয়ে গেছে, যার কারণে আশা করতেছি যে 6 লাখ টাকা মানে 3 কেনা লাখ বেচা। টাকা লাভ হতে হ্যাঁ, পারে। 3 লাখ লাভ হবে। আলহামদুলিল্লাহ। এইভাবে হচ্ছে কি মানে আশা আছে যে এইভাবে কন্টিনিউ তরমুজের চাষ করে যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর অন্য সময় ধান চাষ করেন? ধান চাষ করি। ঠিক আছে, ধন্যবাদ। আমি হচ্ছে একটা খুব ভালো একটা সফল ব্যবসায়ীর কাছ থেকে এই তরমুজ চাষের ব্যাপারে তার কাছে শুনলাম। আপনারা দেখছেন এখানে ঠিক আরও অনেক বড় বড় তরমুজ চাষি আছে, সবাইকে এখানে হয়তো পাওয়া যাচ্ছে না, কারণ এই সময় অনেকে বিক্রি করে দিছে, আবার অনেকেই হয়তো ক্ষেতের ভিতরে নাই। একজন চাষি পেয়েছি, তার সাথে কথা বললাম। এখানে যত দূর যাচ্ছে মাঠের পর মাঠ, শুধু তরমুজ তরমুজ আর তরমুজ। এত বড় তরমুজ ক্ষেত কখনো আমি দেখিনি। আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন, আসবেন। এটা হচ্ছে দাকোপ থানা, দাকোপ থানার ভিতরে, ঠিক পশুর নদী পার হয়ে মোগলা সিমেন্ট ফ্যাক্টরির পাশ দিয়ে লাউডো ফেরিঘাট আছে। এই লাউডো ফেরিঘাট দিয়ে মানে 2 কিলো পথ ভিতরে আসলেই, ওখান থেকে ফেরিঘাট পার হলেই তারপরে যত দূর যাবেন পার হলেই অনেক তরমুজ ক্ষেত আছে, অনেকগুলো তরমুজ ক্ষেত আছে। আপনি এখানে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন। এখানে এসে অনেক ভালো লাগলো। ধন্যবাদ সবাই। এমন ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। যত শেয়ার করবেন তত আমার ভিডিওগুলো আপনাদেরকে দিতে আরও খুব ভালো লাগবে।